নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। হঠাৎ জমে উঠল হোয়াইট হাউস দখলের লড়াই। হিলারিকে পেছনে ফেলে হোয়াইট হাউস দখলের দৌড়ে এক ধাপ এগিয়ে ট্রাম্প, বলছে সমীক্ষা। দিল্লিতে আত্মঘাতী প্রাক্তন সেনাকর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আটক রাহুল গান্ধী। এহেন ঘটনায় ক্ষুব্ধ রাহুল। দিল্লির শহরতলায় বহুতলে বিধ্বংসী আগুন। ঘটনায় এক নাবালিকা সহ 3 জনের মৃত্যু এবং আহত 10 জন। ফিরে আসছে বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুরু মানে প্রতিঘার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. দাদা, ঘরের জন্য টিন দেখাল না? দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটিন। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। হঠাৎ জমে উঠল হোয়াইট হাউস দখলের লড়াই। হিলারিকে পেছনে ফেলে হোয়াইট হাউস দখলের দৌড়ে এক ধাপ এগিয়ে ট্রাম্প, বলল সমীক্ষা। একের পর এক বিস্ফোরক অভিযোগ ওঠার পর ডোনাল্ড ট্রাম্প অনেকটা কোণঠাসা হয়ে পড়ায় অনেকে ধরে নিয়েছিলেন একেবারে হাঁটতে হাঁটতে হোয়াইট হাউসে ফার্স্টম্যান হতে চলেছেন হিলারি ক্লিন্টন। কিন্তু নির্বাচনের ঠিক সপ্তাহখানেক আগে হিলারির বিরুদ্ধে FBI প্রধানের ইমেল তদন্ত গুলিয়ে দিচ্ছে হিসেব, যে হিলারিকে 9 থেকে 11% ট্রাম্পের থেকে এগিয়ে রেখেছিল অধিকাংশ মার্কিন সংবাদ মাধ্যম, তারাই আবার অন্য হিসেব দিচ্ছেন। হিলারির সন্দেহজনক ইমেল কাণ্ড বেশ ধাক্কা দিয়েছে মার্কিনীদের। এখন ওয়াশিংটন পোস্ট ABC নিউজের সমীক্ষা বলছে ট্রাম্প
পেতে চলেছেন 46% ভোট, হিলারি ক্লিন্টন 45%। সব মিলিয়ে আগামী বুধবার 8 নভেম্বর প্রেসিডেন্ট ভোটের আগে হঠাৎ হোয়াইট হাউসের লড়াই জমে উঠেছে। অনেকেই বলছেন ট্রাম্প যদি আবার নতুন করে বিতর্কে না পড়েন বা এলোপাথারি কিছু না বলেন তাহলে হিলারি বেশ চাপে থাকবেন, যদিও এখনো অনেকেই হিলারিকেই এগিয়ে রাখছেন। এর একটা কারণ যদি হয় রিপাবলিকানদের একাংশে ট্রাম্পকে নিয়ে বিদ্বেষ, তাহলে অন্য একটা কারণ হলো বহু আমেরিকান হিলারির ইমেল তদন্তের আগেই ভোট দিয়ে ফেলেছেন। যদিও না চেয়ে বিশ্বাস নেই তত্ত্বে এখনো জোর প্রচারে হিলারি শিবির, আর ট্রাম্প উই যে মুচকি হাসি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আপনাদের লজ্জা করে না? উনি প্রাক্তন সমরকর্মীর ছেলে আর আপনারা তাকেই গ্রেপ্তার করছেন। দিল্লির একদল পুলিশ কর্মীকে এভাবেই কড়া ভাষায় তিরস্কার করতে দেখা গেল কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীকে। এক পথ এক পেনশন সংক্রান্ত বিতর্কের জেরে আত্মঘাতী প্রাক্তন সমরকর্মী রামকিষাণ গ্রেওয়ালের আত্মহত্যার ঘটনা ঘিরে রাজধানীর রাজনীতিতে তীব্র আলোড়ন ছড়িয়েছে। রাম মনোহর লোহিয়া হাসপাতালে প্রয়াত প্রাক্তন সমরকর্মীর পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে গেলে রাহুলকে বাধা দেয় পুলিশ। তাকে আটক করে মন্দির মার্গ থানায় নিয়ে আসা হয়। এমনকি মৃত প্রাক্তন সেনা জওয়ানের পরিবারও যাতে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে না পারেন তার জন্য তাদেরও আটকানো হয় বলে অভিযোগ। তাদের মধ্যে ছিলেন রামকৃষ্ণের ছেলে ও বাবা। এই ঘটনা নিয়েই মন্দির মার্গ থানায় রাহুলকে পুলিশ কর্মীদের তিরস্কার করতে দেখা গেল। একটি ভিডিওয় সেই ঘটনা ধরা পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে ক্ষুব্ধ রাহুল পুলিশকে তিরস্কার করছেন। রামকৃষ্ণের ছেলে ও বাবাকে দেখিয়ে রাহুল তাদের অবিলম্বে ছেড়ে দিতে বললেন। তাদের এভাবে আটক করাকে খুবই লজ্জাজনক বলেও উল্লেখ করেন কংগ্রেস সহসভাপতি। রামকৃষ্ণের বাবা ও ছেলেকে ছেড়ে দেওয়ার দাবি নাকচ করে দিলে থানার এক পদস্থ পুলিশ কর্মীকে কার্যত ধমক দিয়ে রাহুল বলেন, আপনার নাম কি? ভারতের শহীদদের পরিবারকে গ্রেপ্তার করতে হবে বলে কি আপনি মনে করেন? আপনার লজ্জা করছে না? রামকৃষ্ণের পরিবারের লোকজনকে আটক করা নিয়ে এর আগেও হাসপাতালের বাইরে অপেক্ষারত অবস্থাতেই মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রাহুল। তিনি বলেন, শহীদের পরিবারকেও গ্রেপ্তার করা হচ্ছে, এটাই মোদীজির ভারত। তিনি আরো বলেন, একজন শহীদের বাবা ও ছেলেকে কিভাবে গ্রেপ্তার করা হয়? যদি গ্রেপ্তার করা না হয় তাহলে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে না কেন? রাহুলের অভিযোগ, দেশে অগণতান্ত্রিক মানসিকতার বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে, এটা জানতে হবে। इस देश के इतिहास में हमें अपने सेना के परिवारों से नहीं मिलने दिया जा रहा है। कैसा हिंदुस्तान बनाया जा रहा है यहाँ? नया हिंदुस्तान बन रहा है भैया, नया हिंदुस्तान बन रहा है, इसको आप पहचानिए। हिंदुस्तान में आज क्या हो रहा है आप इसको पहचानिए। উল্লেখ্য, এক পদ এক পেনশন বিতর্কে আত্মঘাতী অবসরপ্রাপ্ত সেনাকর্মী রামকৃষ্ণকে শেষ শ্রদ্ধা জানাতে রাম মনোহর লোহিয়া হাসপাতালে যান রাহুল গান্ধী। সেখানে গেলে কংগ্রেস সহসভাপতিকে হাসপাতালে ঢুকতে বাধা দেওয়া হয়, আটক করে নিয়ে আসা হয় থানায়। পরে অবশ্য রাহুলকে ছেড়ে দেওয়া হয়। দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকেও ঢুকতে বাধা দেয় দিল্লি পুলিশ। হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বহুতলে বিধ্বংসী আগুন। ঘটনায় এক নাবালিকা সহ 3 জনের মৃত্যু হয় এবং আহত হয় 10 জন। ঘটনা দিল্লির শাহদরায়। দিল্লির শাহদরায় বহুতলে বিধ্বংসী আগুন। এক নাবালিকা সহ 3 জনের মৃত্যু, আহত 10 জন। মোহন পার্ক এলাকায় 4তলা বাড়িটির পার্কিং লটে আগুন লাগে। বহুতলে 30টি পরিবারের বাস। আগুন লাগার পর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, শুরু হয়ে যায় হুড়োহুড়ি। দমকল দেরিতে আসায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে অভিযোগ। এরপর দমকলের 5টি ইঞ্জিনের ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। करीब ई रिक्शा पार्क थे, मोटरसाइकिलें थी 7-8 के करीब में और स्कूटर थे। हमें लग रहा है कि इन्हीं से जो आग लगी होगी किसी कारण से, इट इज़ ए मैटर ऑफ इन्वेस्टिगेशन। ये ऊपर गई है फ्लोरों में और वहाँ पर जो थे उनमें कुछ को दम घुटा है, कुछ को बर्न इंजरी भागने के चक्कर में हुए हैं। तो उसमें 7-8 कैजुअल्टी, 7-8 आदमी निकाले गए हैं, बच्चा और एक मिला करके हमारे द्वारा। कुछ बता रहे हैं कि पहले भी कहीं जंप किए हैं। तो ज़रा हॉस्पिटल से हम करेक्ट आंकड़ा ले लेते हैं, उसके बाद हम आपको बता पाएंगे कि टोटल कितने हुए हैं, इसमें कुछ फटल या नॉन फटल की क्या कंडीशन। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান।
মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউ টিন। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। ত্রিপুরার বিধানসভার অন্তর্গত বরজলা বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের প্রার্থী রাজেন্দ্র কুমার দাস। বুধবার এক মিছিলের মাধ্যমে রিটার্নিং অফিসার সমিত লোদের হাতে মনোনয়ন জমা করেন তিনি। ত্রিপুরার বিধানসভার অন্তর্গত বরজলা বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের প্রার্থী রাজেন্দ্র কুমার দাস। বুধবার দুপুরে দলের কর্মী সমর্থকরা বরজলা এলাকা থেকে প্রার্থীকে সঙ্গে নিয়ে একটি মিছিল করেন। নির্বাচনী এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা শেষে দলীয় কর্মী সমর্থকরা প্রথমে আগরতলা পোস্ট অফিস চৌমনি এলাকার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আসেন ও সেখান থেকে আবার মিছিল করে সদর মহকুমা শাসকের অফিসের সামনে এসে থামেন। সেখান থেকে প্রার্থী রাজেন্দ্র কুমার দাস সহ এক প্রতিনিধি দল সদর মহকুমা শাসক তথা এই উপনির্বাচনে বরজলা আসনের রিটার্নিং অফিসার সমিত চৌধুরীর হাতে মনোনয়নপত্র জমা করেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, বিধায়ক গোপাল রায় প্রমুখ। প্রার্থী রাজেন্দ্র কুমার দাস সংবাদ মাধ্যমকে জানান, এই আসনে কংগ্রেস বিধায়ক ছিলেন। এবার উপনির্বাচনেও মানুষ কংগ্রেসকে ভোট দেবেন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে কংগ্রেসকে চাইছে বলেও তিনি জানান। আমি 100% নিশ্চিত যে বরজলা বিধানসভা কেন্দ্রে বিচক্ষণ মানুষ কংগ্রেস প্রার্থীকেই জন্য যে সংখ্যকভাবে মানে তৃণমূল এবং বিজেপির দিকে কংগ্রেস থেকে যারা চলে যাচ্ছে আপনারা সময় বলবে। আমি তো স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি মানুষের কাছে। এই এলাকায় বিভিন্ন পারিবারিকগুলো আমি 100% নিশ্চিত যে এই কেন্দ্রের মানুষ বরাবরই কংগ্রেসের পক্ষে ছিলেন। কংগ্রেসের প্রতি আশীর্বাদ এই কেন্দ্রের মানুষের আছে এবং কংগ্রেস এই কেন্দ্র থেকে বিজয়ী হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
ভারতীয় সেনার পাল্টা আঘাতে হত পাকিস্তানের 2 সেনা এবং পাক রেঞ্জার্সদের 14টি চৌকি ধ্বংস, জানালো বিএসএফ। জম্মুর রামগড় আর্নিয়া সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর প্রত্যাঘাত করল বিএসএফ। সাম্বা, জম্মু, পুঞ্চ, রাজৌরির নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন ভারতীয় গ্রাম ও সীমান্ত চৌকিগুলির ওপর পাকিস্তানি সেনাদের ব্যাপক শেলিং, 82 ও 120 মিমি মর্টার বোমা হামলার পাল্টা জবাব দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পাক হামলায় শিশু, মহিলা সহ 8 ভারতীয় নাগরিকের মৃত্যু ও 22 জনের জখম হওয়ার পর পাক রেঞ্জার্সের 14টি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করল বিএসএফ। বাহিনীর ডিআইজি ধর্মেন্দ্র পারিক বলেন, সকাল থেকে রামগড় ও আরানিয়া সেক্টরে বিনা প্ররোচনায় পাক রেঞ্জার্সদের গুলিবর্ষণ ও সেলিং হামলার জবাবে আন্তর্জাতিক সীমান্তে একেবারে পরিকল্পনা মাফিক জবাব দিয়েছে বিএসএফ। একই সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর তারাও পাক রেঞ্জার্সদের চৌকিগুলিকে সকাল থেকে निशाना करे 14टी पाक घाटेर व्यापक क्षयक्षति हয়েছে। और केवल जो हैं वो दीपावली के जो 24 घंटे का समय था उससे पहले और तब तक मिला करके वो किया गया, तो जाहिर है कि उनका जो एम है वो क्या था। और इसकी वजह से जब वो इन्फिल्ट्रेशन की कोशिश करते हैं तो उसको रोकने के लिए जो है, जो कि बीएसएफ ने भली भांति उनको जो है फाइल किया है, न केवल इसको जो रोका बल्कि उन्हें वापस लौटने पर हर बार मजबूर किया है, हर अटेम्प्ट को नाकामयाब किया है। उनकी तरफ का नुकसान के बारे में अंदाजा लगाना, क्योंकि उनके मीडिया में खबरें जो हैं वो बड़ी मतलब धीरे धीरे आएंगी आपके सामने, पर मैं इतना जानता हूं कि भी उनका बड़ा भारी नुकसान हुआ है और वो अपने आप धीरे धीरे आ जाएगा। और मैं आपसे कहूंगा कि आप उनका जो है, जो जितने उनके चैनल हैं, उनके न्यूज़पेपर्स को अगर आप देखेंगे तो उनके थ्रू आपको इसके बारे में स्पष्ट तौर से जानकारी मिल जाएगी। पर उनको जो है पूरी तरह से उनकी सभी पोस्टों पर जहां से हमारे सामने फायर आया है उन्हें नुकसान हुआ है। जहां पर हम पूरी तरह से आश्वस्त हैं या जानते हैं कि इन पोस्टों में पूरी तरह से भरपूर नुकसान दिया गया है। এর আগে সেনা সূত্রে জানানো হয়েছিল, রাজৌরির নওশারা সেক্টরের উল্টো দিকে নিয়ন্ত্রণ রেখায় পাক হামলার পাল্টা গুলি চালানো হয়। জবাবি গুলিবর্ষণে নিহত হয় 2 জন পাক জওয়ান। এদিকে ইসলামাবাদের খবর, ভারতের ডেপুটি হাই কমিশনারকে ডেকে নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় বাহিনীর বিনা প্ররোচনায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে। এতে তাদের 6 জন সাধারণ নাগরিক নিহত হয়েছে বলে অভিযোগ জানালো পাকিস্তান। এই নিয়ে মাত্র 1 সপ্তাহের মধ্যে 4 বার তাকে তলব করল পাকিস্তান। সে দেশের বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, ডিরেক্টর জেনারেল মোহাম্মদ ফয়জল ভারতীয় ডেপুটি হাই কমিশনার জেপি সিংকে তলব করে 31 অক্টোবর নিকিয়াল ও জান্দ্রুত সেক্টরে বিনা প্ররোচনায় ভারতীয় বাহিনীর যুদ্ধবিরতি ভঙ্গের নিন্দা করেন। তবে নয়াদিল্লিতে ভারতীয় কর্তারা জানিয়েছেন, পাক অভিযোগের মুখে পাল্টা জেপি সিংহ জানিয়ে দেন, পাক রেঞ্জার্সরাও কোনো প্ররোচনা ছাড়াই হামলা চালাচ্ছে, যার উদ্দেশ্য অনুপ্রবেশকারীদের সুবিধা করে তাদের আড়াল করা। পাল্টা তিনিও পাকিস্তানের দিক থেকে গুলি চালনায় ভারতীয় নাগরিকদের মারা যাওয়ার কথা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্যারা অলিম্পিকে পদকজয়ী দীপা মালিকের হাতে 4 কোটি টাকার চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রিও প্যারা অলিম্পিক্সে পদকজয়ী দীপা মালিকের হাতে 4 কোটি টাকার চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিয়ানার রাজ্যপাল কাপ্তান সিংহ সোলাঙ্কি, মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এবং হরিয়ানার যুব ও ক্রীড়ামন্ত্রী অনিল ভিজ। হুইল চেয়ারে এসে মোদীর হাত থেকে পুরস্কার নেন দীপা। মোদী বলেন, হরিয়ানার মেয়েরা ভারতকে গর্বিত করছে। কন্যা সন্তান রক্ষার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হওয়ার কথাও বলেন তিনি। হরিয়ানার বাসিন্দা দীপা প্রথম ভারতীয় মহিলা যিনি রিও অলিম্পিক্সে পদক জিতেছেন। F53 শটপাটে রূপো জিতেছেন দীপা। তার স্কোর হয়েছিল 4.61 মিটার। প্রতিবন্ধকতার সঙ্গে দীপার লড়াই চলছে প্রায় 2 দশক ধরে। প্যারাপ্লেজিক অসুখের শিকার তিনি। এতে তার কোমরের নিচের অংশ অসাড় হয়ে যায়। 17 বছর আগে স্পাইনাল টিউমার হওয়ায় হাঁটাচলা অসম্ভব হয়ে যায় দীপার। 31 বার তার অস্ত্রোপচার হয়েছে, কিন্তু দীপাকে কোনো প্রতিকূলতাই থামাতে পারেনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিপাহীজলা অভয়ারণ্য ও সিপাহীজলা চিড়িয়াখানার উদ্যোগে 62তম রাজ্যভিত্তিক বন্যপ্রাণী সংরক্ষণ সপ্তাহ পালিত হয় সিপাহীজলায়। অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক কেশব দেববর্মা। 62তম রাজ্যভিত্তিক বন্যপ্রাণী সংরক্ষণ সপ্তাহ পালিত হল সিপাহীজলায়। মঙ্গলবার বেলা 3টায় সিপাহীজলা অভয়ারণ্য ও সিপাহীজলা চিড়িয়াখানার উদ্যোগে অভয়ারণ্যের পিকনিক স্পটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই সংরক্ষণ দিবসটির সূচনা করেন বিধায়ক কেশব দেববর্মা। প্রধান অতিথি ছিলেন বিধায়ক রমেন্দ্র নারায়ণ দেববর্মা। তাছাড়া প্রধান মুখ্য বন সংরক্ষক সনাতন তালুকদার, পুলিশ সুপার সুদীপ্ত দাস, বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দুলন হাজারি সরকার এবং বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান পূর্ণিমা চক্রবর্তী প্রমুখরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করেন জেলা পরিষদের সভাধিপতি ফখরুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বন ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
অর্থাৎ বন বন্যপ্রাণী আমরা একটার সঙ্গে আরেকটি অঙ্গাঙ্গিনভাবে যুক্ত, কিন্তু আমাদের বিশ্বে এবং দেশে এ রাজ্যেও আমাদের একদিকে যেমন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আরেকদিকে সচেতনতার অভাবের ফলে দীর্ঘ বছর ধরে একদিকে যেমন বন ধ্বংস হয়ে গেছেন, বন ধ্বংস হয়ে যাওয়ার পাশাপাশি বন্যপ্রাণী সেখানে ধীরে ধীরে অর্থাৎ ক্রমান্বয়ে ধ্বংসের পথে এগিয়ে চলেছেন। কিন্তু আমাদের বিশ্বের এই দেশের যারা সচেতন অংশের মানুষ, তারা অনেক বছর আগে থেকেই ওনারা খুবই সচেতন, তাই ওনারা বিশেষ করে আমাদের এই রাজ্যে ওইটা যখন আমাদের বন্যপ্রাণী যখন ক্রমান্বয়ে বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেই রকম অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদের এই ত্রিপুরা রাজ্যে বিশেষ করে আজকে আমরা এখানে যে সুন্দরভাবে এখানে অত্যন্ত প্রাণবন্তভাবে জমায়েত হয়ে আমরা রাজ্যভিত্তিক এখানে বন্যপ্রাণী সপ্তাহ দিবস উদযাপন করছি। এখানে বিশেষ করে 70-এর দশকে 1972 সালে আমাদের এখানে সিপাহী জলা, এই সিপাহী জলাতে এখানে দিয়ার পার্ক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ক্যান্সারজনিত রোগে আক্রান্ত সপ্তম শ্রেণীর ছাত্রী পাপড়ি দাস বর্তমানে বহিরাজ্যে চিকিৎসাধীন। তার সাহায্যে এগিয়ে আসলো ভারতের ছাত্র ফেডারেশন মহকুমা কমিটি, ঘিলাতলি অঞ্চল কমিটি। ক্যান্সারজনিত রোগে আক্রান্ত সপ্তম শ্রেণীর ছাত্রী, ঘিলাতলি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী পাপড়ি দাস, বাবুল দাসের মেয়ে। তার বাড়ি কল্যাণপুর ব্লক এলাকার ঘিলাতলি বাজার সংলগ্ন দেবপাড়া 3 নং ওয়ার্ডে। ছাত্রী বর্তমানে বহিরাজ্যে চিকিৎসাধীন। তার সাহায্যে এগিয়ে আসলো ভারতের ছাত্র ফেডারেশন মহকুমা কমিটি, ঘিলাতলি অঞ্চল কমিটি। কালেকশনের মাধ্যমে তার মা পূর্ণিমা মজুমদারের হাতে 5,560 টাকা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন মহকুমা সম্পাদক SFI টুটন দেব, সম্পাদক মণ্ডলীর সদস্য পরিমল দাস, সুজিত সরকার, নিরঞ্জন দেবনাথ সহ অন্যান্যরা। পাপড়ি দাস সে গিলাতলি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। সে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়েছে। আমরা চাই সে চিকিৎসার মধ্য দিয়ে সে দ্রুত সুস্থ হয়ে উঠুক। প্রথমত তার চিকিৎসা শুরু হয়েছিল আগরতলা হাঁপানি হাসপাতালে। পরবর্তী সময় হাঁপানি হাসপাতালেই তার এই রোগটা নির্ণয় করেন ডাক্তাররা। পরবর্তী সময় আগরতলা ক্যান্সার হাসপাতালে চিকিৎসা হয়। সে বর্তমানে এই বেলুরের CMC হাসপাতালে চিকিৎসা চলছে। সেই চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তার পরিবারের পক্ষে এত অর্থ খরচা করে চিকিৎসা করা সম্ভব নয়। আমরা আমাদের SFI তরফ থেকে খুব বেশি পরিমাণ না হলেও সামান্য অর্থ আমরা দিয়ে আজকে তার পরিবারের হাতে দিয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উৎসবের মৌসুম, সে কথা মাথায় রেখে গ্রাহকদের খুশির খবর শোনালো SBI ও ICICI। গৃহঋণের সুদের হার 0.15% কমালো SBI। ওভারড্রাফট দেবে ICICI ব্যাংক। উৎসবের মৌসুম, সে কথা মাথায় রেখে গ্রাহকদের খুশির খবর শোনালো SBI ও ICICI। সুদের হার হ্রাস, প্রসেসিং ফি তুলে নেওয়া ও ওভারড্রাফটের সুবিধা। বেশ কয়েকটি গ্রাহক স্বার্থমুখী ব্যবস্থা ঘোষণা করল দুই শীর্ষ ব্যাংক। এক বিবৃতিতে SBI 75 লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণের সুদের হার আরও 0.15% কমানোর ঘোষণা করেছে। এবার SBI গ্রাহকরা বাড়ি কেনার ঋণ পাবেন 9.15% হারে। আর গ্রাহক যদি মহিলা হন তবে তিনি হোম লোন পাবেন আর একটু কম সুদে 9.10%। SBI এর বক্তব্য, বর্তমানে বাজারে সবচেয়ে কম সুদে গৃহঋণ দেয় তারাই। তাদের এই ঘোষণায় লাভবান হবেন নতুন বাড়ি কিনতে ইচ্ছুক ক্রেতারা। আর মাসিক কিস্তি বাঁচাতে যারা ইতিমধ্যে নেওয়া গৃহঋণ SBI এ বদলে নিয়ে যেতে চান তারাও এর ফায়দা নিতে পারবেন। 50 লক্ষ টাকা হোম লোনে 0.15% সুদ কমার ফলে একজন ক্রেতা মাসে 542 টাকা এবং লোনের 30 বছর মেয়াদে প্রায় 2 লক্ষ টাকা বাঁচাতে পারবেন। SBI এও জানিয়েছে মাসে বেঁচে যাওয়া 542 টাকা রেকারিং ডিপোজিটে বিনিয়োগ করলে লোনের মেয়াদ শেষ হলে তার মূল্য দাঁড়াবে প্রায় 6 লক্ষ টাকা। আর ICICI ঘোষণা করেছে তাদের কাছে অ্যাকাউন্ট আছে
এমন বেতনভোগীরা নিজস্ব মালিকানাধীন সম্পত্তির বিনিময়ে 1 কোটি টাকা পর্যন্ত হোম লোন হিসেবে পাবেন। এখন এই লোনের ঊর্ধ্বসীমা 5 লক্ষ টাকা। এক বিবৃতিতে আইসিআইসিআই জানিয়েছে তাদের এই প্রোডাক্টের নাম রাখা হয়েছে আইসিআইসিআই ব্যাংক হোম ওভারড্রাফট। এটি থেকে মেয়াদী ঋণের সুবিধা যেমন মিলবে তেমনি ওভারড্রাফটের সুযোগও পাওয়া যাবে। তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে গ্রাহক একলপ্তে বিরাট অঙ্কের টাকা পাবেন। পাশাপাশি যখন যতটা প্রয়োজন সেই অনুযায়ী তহবিল থেকে অর্থ খরচ করার ব্যবস্থাও থাকছে। শিক্ষা, চিকিৎসা, বাড়ি সংস্কার, বিয়ে, বিদেশ ভ্রমণের মতো ব্যক্তিগত প্রয়োজনে লোনের টাকা খরচ করা যাবে। ন্যূনতম 5 লক্ষ থেকে 1 কোটি টাকার মধ্যে লোনের পর মোট অঙ্কে ন্যূনতম 10% তারা পাবেন টার্ম লোন হিসেবে। সর্বোচ্চ 90% মিলবে ওভারড্রাফট বাবদ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালিয়া রেঞ্জ এলাকায় বন দপ্তরের উদ্যোগে ফরেস্ট রিজার্ভ এলাকায় নতুন করে গড়ে তোলা বাগানগুলির জঙ্গল কাটিং জোর কদমে চলছে। কাঠালিয়া রেঞ্জ এলাকায় বন দপ্তরের উদ্যোগে ইদানিং ফরেস্ট রিজার্ভ এলাকায় নতুন করে গড়ে তোলা বাগানগুলির জঙ্গল কাটিং জোর কদমে চলছে। যদিও সাম্প্রতিক প্রেস মিডিয়ায় দপ্তরের কাজকর্ম নিয়ে অনেক খামখেয়ালিপনা দেখা দেওয়ায় খবর প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে দপ্তরে এখন যুদ্ধকালীন তৎপরতা চালিয়ে আগাছা দমনে ব্যতিব্যস্তই দেখা যাচ্ছে। যদিও এখন বন দপ্তরের উপর মানুষের অসচেতনতার কারণে বেপরোয়া হামলা চলছে। নির্বিচারে গাছ কাটা, বনভূমি জবরদখল বন্ধ করা জরুরি প্রয়োজন বন দপ্তর। কিন্তু বাস্তব ক্ষেত্রে কোনো এক অদৃশ্য শক্তির আঙ্গুলি হেলনে জঙ্গল দস্যুরা রেহাই পেয়ে যাচ্ছে। বৃক্ষরোপণ ও বন সম্পদের উন্নয়ন মানবজাতির অস্তিত্বের জন্যই জরুরি। পাশাপাশি এটি আর্থিক উন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ নিয়ামক। কাজেই কেবলমাত্র বছর বছর অর্থ ব্যয় করে আনুষ্ঠানিকতাই নয়, মানুষকে আরো বেশি সচেতন করে আন্তরিকভাবেই বনজ সম্পদের উন্নয়নে বিশেষ করে দপ্তরকেই উদ্যোগী হওয়া এই মুহূর্তে প্রয়োজন। না হয় মানব জাতির ভবিষ্যৎ অন্ধকার। বুধবার কাঠালিয়া রেঞ্জ অফিসার সুধীর সরকারের সাথে আলাপচারিতায় জানা গেল 200 হেক্টর ফরেস্ট রিজার্ভ এলাকায় গত কয়েক বছরে গড়ে তোলা বাগান রয়েছে মিশ্র প্রজাতির, সঙ্গে আছে মৎস্য চাষের জলাশয়ও। আমি কাঠালিয়া রেঞ্জ অফিসার রেঞ্জের আন্ডারে যত বাগান হয়েছে সমস্ত বাগানে আমার সাকসেসফুল আছে। কিছুদিনের লেবারের সংকটে রেগার কাজে আমি উডিংয়ের কাজ ধরাইতাম না, এখন আমি সম্পূর্ণ বাগান রুট সাইড ইনভেস্ট করে 1 সপ্তাহের ভিতরে একদম জগজগে করে করুন। এবং আমার প্রশিক্ষণপ্রাপ্ত স্টাফও বাগান ডিউটি করে সমস্ত কিছু তাদের দিয়ে আমি করাইতেছি। আমার কোনো ত্রুটি বলতে কিছুই নাই, তবে আমি লেবার সংকটই কাজটা করতাম পারছিলাম না। এদিন সুধীর বাবুর সাথে আলোচনায় বোঝা গেল উনি সহজ সরল দপ্তরের একজন কর্মী। কাঠালিয়া থেকে নারায়ণবদের রিপোর্ট, খবর ত্রিপুরা। দাতাল হাতির তাণ্ডবে নাজেহাল গ্রামবাসী। সংসারের একমাত্র ভরসা ক্ষেতের ফসল নষ্ট করছে এই দাতালের দল। ঘটনা মুঙ্গিয়াকামি ব্লকের অন্তর্গত উত্তর মহারানীপুর এডিসি ভিলেজের রুহিচন্দ্র পাড়ায়। দাতাল হাতির তাণ্ডবে নাজেহাল গ্রামবাসী। সংসারের একমাত্র ভরসা ক্ষেতের ফসল নষ্ট করছে এই দাতালের দল। নেই বন দপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের হাতি তাড়ানোর ব্যবস্থাপনা। নিরাশ কৃষকরা অন্যের সংস্থানে প্রায় গ্রাম ছাড়ার উপক্রম। ঘটনা মুঙ্গিয়াকামি ব্লকের অন্তর্গত উত্তর মহারানীপুর এডিসি ভিলেজের রুহিচন্দ্র পাড়ায়। ঘটনায় জানা যায় প্রতি বছরের মতো এই মরশুমে ঘরে যখন ধান তোলার সময় হয়েছে ঠিক এই সময়েই বন্য হাতির দল প্রতিদিন তাণ্ডব চালাচ্ছে এলাকার গরিব কৃষকের ধান খেতে। নষ্ট করছে বেশ কয়েক কানি ধান ক্ষেত, খেয়ে নিচ্ছে ক্ষেতের পাকা ধান। শুধু ধান নয়, নষ্ট করছে রাবার বাগান, কলা বাগান সহ বিভিন্ন সবজির ক্ষেত। এলাকার এক কৃষক মনোজিৎ দেববর্মা আমাদের প্রতিনিধিকে জানায় ওনার 5 কানি ধানের ক্ষেত সহ এলাকার প্রায় 25 কানি ধানের ক্ষেত নষ্ট করেছে দাতালের দল। তিনি আরো জানান মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করার পর বাবার কৃষিকাজে হাত বাড়ায়। এই ধান জমির উপর নির্ভর করে সংসারে ভরণ পোষণ, ছেলে মেয়ের লেখাপড়া। তাই দাতালের দল যেভাবে ধান ক্ষেত নষ্ট করছে এবার সংসার চালাতে কষ্ট হবে ওনার। আরেক কৃষক শুক্রমণি দেববর্মা জানায় বারবার বন দপ্তরে জানিয়েও কোনো লাভ হয় না। প্রতি বছরই এই মরশুমে দাতালের দল এলাকার কৃষকদের ধানের ক্ষেত নষ্ট করে। তিনি আরো বলেন এলাকায় সব সময় হাতির দলটি অবস্থান করে যে কোনো সময় বাড়ি ঘরে হামলা চালাতে পারে এই দাতালের দল। তাই সব এলাকার জনগণের দিকে যাতে চিন্তা করে হাতির তাণ্ডব থেকে মুক্ত করার জন্য এবং নষ্ট হওয়া ক্ষেতের মূল্য যাতে দপ্তর থেকে পায় তার ব্যবস্থা করে দেওয়ার জন্য। ব্যবস্থা হয়েছে স্যার, যেভাবে ধান যে হাটিয়ে জঙ্গল হাটিয়ে যায় যে খরচ নষ্ট করতেছে, এটা আমরা কিতা করুম? আমরা তো বেকার লোক, চাকরি না কিছু না, আমরা তো ক্ষেত জমিন করে খাওয়ান লাগে।
ক্ষেত করিয়া এটা দিয়ে আমরা ধান বেচি আর পোলা মেরে লেখাপড়া করান লাগে যে কোনো করান লাগে তে আমরা তো সংসার চলন লাগে তে কেমনে চলবো ডিপার্টমেন্ট ঠিক আইলে তো হেরা কই অ্যাপ্লিকেশন দিয়ে কত খরচ করছে কত ক্ষতি করছে কত কানি জমি ক্ষতি করছে এটা অ্যাপ্লিকেশন একটা দিয়া দেয় অ্যাপ্লিকেশন দিলে তো ফরেস্ট ডিপার্টমেন্টে কিছু টাকা পয়সা কিছু পাওয়া যায় না একটাই পাওয়া যায় না তাহলে আমরা ব্যবস্থা কিতা করতাম এক কানি জায়গা যদি কত গেলে কমসে কম 6-7 হাজার টাকা লাগে 6-7 হাজার টাকা লাগে এমনি তো এটা এইভাবে যদি খরচ নষ্ট করে তে আমরা কেমনে বাঁচবো আমার এখানে তো আমার গ্রামের নাম হলো রহিশচন্দ্র কামি এরপরে এই রহিশচন্দ্র কামির এই এলাকার ওই বন্যা হাতি এসে আমার ক্ষেতের ধানটা নষ্ট করে লইছে খাইছে এরপরে ফাড়া দিয়েছে এটা একদম সর্বনাশ হয়েছে কতখানি জায়গা হইব কতখানি মানে ওইখানে আমার আছে 5 কানি তো লক্ষণ আপনারা কি চান আমরা তো চাই আমরা কিতা চামু আমরা তো এই বন্যা হাতি সরাইতে ব্যবস্থা করতে হবে কেমনি কিতা করতে যে কোনো ভাবে রক্ষা করলে তো ভালো আর কি তো এখন আমরা তো কিতা কুমুর সরকার থেকে সাহায্য চাই সাহায্য পাইলে তো আমরা কিছু বাঁচে ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছে খবর শিরোনাম। হঠাৎ জমে উঠল হোয়াইট হাউস দখলের লড়াই। হিলারিকে পেছনে ফেলে হোয়াইট হাউস দখলের দৌড়ে এক ধাপ এগিয়ে ট্রাম্প, বলছে সমীক্ষা। দিল্লিতে আত্মঘাতী প্রাক্তন সেনাকর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আটক রাহুল গান্ধী। এহেন ঘটনায় ক্ষুব্ধ রাহুল। দিল্লি শহরায় বহুতলে বিধ্বংসী আগুন, ঘটনায় এক নাবালিকা সহ 3 জনের মৃত্যু এবং আহত 10 জন। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।